নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে আলোড়িত করবে, শিহরিত করবে এবং হয়তো আপনাদের অনেকেরই ভেতরের চাপা অনুভূতিগুলোকে উস্কে দেবে। এই গল্পটি লিখেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী, যিনি তার জীবনের এক ঘোর লাগা অধ্যায় আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। তার এই গোপন কথাগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আর হ্যাঁ, একটা ছোট্ট ঘোষণা, আপনাদের এই গল্পগুলো আরও ভালোভাবে পৌঁছে দিতে, আপনাদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি এই গল্পের কোনো এক ফাঁকে দিয়ে দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। বাসার কাজের লোকের বাবার বন্ধু। কাজের লোকের বাবার বন্ধুর প্রতি আমার নিষিদ্ধ দুর্বলতা, সামাজিক ভেদাভেদ ভেঙে যাওয়া এক গোপন লেনদেন। আমার নাম সুজাতা। আমার সংসার, আমার জীবন সাধারণ আর আটপৌরে। স্বামী, 2 ছেলে মেয়ে। স্বামী অরুণ এক সরকারি চাকরিজীবী। সময়মতো অফিস যাওয়া, ছুটির দিনে বাজার করা, সন্তানদের স্কুলের ফি দেওয়া, এসবই তার রোজনাচা। আমার জীবনও তাই। সকালে ওঠা, রান্না, বাড়ি সামলানো, ছেলেমেয়েদের স্কুলে পাঠানো, তাদের পড়া দেখা। মাঝে মাঝে মনে হতো এই জীবনটা কি অনন্ত, একঘেয়েমির এক গাঢ় চাদর যেন আমাকে ঢেকে রেখেছে। আমাদের বাড়িতে দীর্ঘ বছর ধরে কাজ করে মালতী। মালতী এক সাধারণ গ্রামীণ মহিলা। তার স্বামী বছর 3 আগে মারা গেছে। 2 ছেলে, মেয়েদের বিয়ে দিয়েও দুশ্চিন্তা তার মেটেনি। তাই এই শহরে এসে আমাদের বাড়িতে কাজ নিয়েছে। শান্ত, লক্ষ্মী মেয়ে। আমি ওকে মেয়ের মতো দেখতাম, আর ও আমাকে মা বলত। ঘটনার শুরুটা হয়েছিল মালতীর বাবার বাড়ি যাওয়ার সময়। মালতী মাঝে মাঝে গ্রামে যেত, তার পুরনো বাড়ি, তার ভিটেমাটি দেখতে। এবারও সে তেমনই গিয়েছিল। গ্রাম থেকে ফেরার ঠিক আগের দিন মালতী আমাকে ফোন করে জানালো যে তার বাবা, যিনি আসনে আমার বাবার বাড়ির দিকের দূর সম্পর্কের আত্মীয়াও বটে, তিনি খুব অসুস্থ। মালতী খুব ভেঙে পড়েছিল। আমি ওকে বললাম, চিন্তা করিস না, আমি বরং তোকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, ভালো ডাক্তারের ব্যবস্থা কর। মালতী যখন ফিরল তখন তার সাথে একজন অচেনা লোক এসেছিল। বয়স্ক, কিন্তু মুখে একটা শান্ত দৃঢ় ভাব, পরনে সাধারণ ধুতি পাঞ্জাবি। মালতী বলল, দিদি, ইনি আমার বাবার বন্ধু, গ্রামের একজন খুব জ্ঞানী লোক। বাবা খুব অসুস্থ, তাই এনার সাথে কথা বলে কিছু ঔষধ আর পথ্য আনতে বলল। ইনিও শহর দেখবে বলে শহরে এসেছেন। লোকটির নাম ছিল বিনোদ কাকা। প্রথম দেখায় আমি ওকে তেমন গুরুত্ব দিইনি, কিন্তু দিন গড়াতে লাগল। বিনোদ কাকাকে মালতী ওর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার পর বিনোদ কাকা আমাদের বাড়িতেই আশ্রয় নিল। মালতী তার বাবার দেখাশোনা করতে যাওয়ায় বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল। বিনোদ কাকা এখানে একা একা থাকবেন এটা ভেবেই আমার খারাপ লাগল। আমি ওকে আমার বাড়িতে থাকতে বললাম। ঠিক করে দিলাম মালতী ফিরলে উনি ওর সাথে গ্রামে ফিরে যাবেন। দিন কাটছিল। বিনোদ কাকা সারাদিন বাড়িতেই থাকতেন, মাঝে মধ্যে কিছু বই পড়তেন, কখনো বারান্দায় বসে দূরের দিকে তাকিয়ে থাকতেন। তার শান্ত সৌম্য চেহারা, তার গভীর চোখ, সব মিলিয়ে এক অদ্ভুত মায়া ছিল তার মধ্যে। আমি তাকে চা দিতাম, খাবার এনে দিতাম। তিনি কৃতজ্ঞতা ভরে হাসতেন। তার হাসিটাও ছিল ভারী সুন্দর। একদিন বিকেলে অরুণ অফিস থেকে ফিরতে দেরি করছিল। আমি একা বসেছিলাম, বিনোদ কাকাও বারান্দায় বসেছিলেন। হঠাৎ তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মা, আপনি কি এই জীবনের একঘেয়েমিতে হাঁপিয়ে উঠেছেন? তার প্রশ্ন শুনে আমি একটু চমকে গেলাম। হ্যাঁ, এই কথা তো আমিও ভাবতাম, কিন্তু এভাবে কেউ আমাকে জিজ্ঞেস করবে এটা ভাবিনি। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বিনোদ কাকা মৃদু হেসে বললেন, জীবন মানে শুধু বাধা পথে হাঁটা নয়, মাঝে মাঝে একটু নিজের খেয়ালে, নিজের মনকে দিয়েও একটু চলতে হয়। কিন্তু সমাজ, পরিবার, দায়িত্ব, এসবের বন্ধে আমরা আটকে থাকি। সেই প্রথম তার সাথে আমার মন খুলে কথা হলো। আমি আমার একঘেয়েমি, আমার না পাওয়ার বেদনা, আমার চাপা ইচ্ছেগুলো সব তার কাছে বলে ফেললাম। তিনি সব শুনলেন, কোনো বিচার করলেন না, কোনো উপদেশ দিলেন না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। তার ওই গভীর চোখে আমি যেন নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেলাম। এক অব্যক্ত নিবিড় সংযোগ যেন আমাদের দুজনের মধ্যে গড়ে উঠল। এরপর থেকে প্রায়ই আমাদের কথাবার্তা হতো। আমি তার কাছে আমার মনের কথা বলতাম, আর তিনি তার জীবনের অভিজ্ঞতা, তার দর্শন আমাকে শোনাতেন। তার কথায় এমন কিছু ছিল যা আমাকে শান্তি দিত, আমার ভেতরের শূন্যতাটা একটু হলেও পূরণ করত। আমি বুঝতে পারছিলাম আমি তার প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করছি। এই অনুভূতিটা আমার কাছে নতুন, অজানা। এটা কি প্রেম, নাকি নিছকই একাকিত্বের আশ্রয়? আমার স্বামী অরুণ, সে ভালো মানুষ, কিন্তু সে আমাকে বোঝে না। হয়তো তার সময় নেই, হয়তো তার আগ্রহ নেই।
আমাদের দাম্পত্য জীবনে আবেগ বা রোম্যান্সের যেটুকু জায়গা থাকার কথা তা যেন কবেই হারিয়ে গেছে। অরুণ শুধু তার রোজনাম চায় আমাকে রেখেছে, কিন্তু আমার ভেতরের আমিটাকে সে হয়তো কোনোদিনই খেয়াল করেনি। অন্যদিকে বিনোদ কাকা, তিনি আমাকে বুঝতেন। আমার মনের প্রতিটি অব্যক্ত কথা যেন তিনি পড়তে পারতেন। তার উপস্থিতি আমাকে এক অদ্ভুত আত্মবিশ্বাস দিত। তার সান্নিধ্য আমাকে এক অজানা ভালো লাগায় ভরিয়ে দিত। তার চোখের দিকে তাকালে মনে হতো এই মানুষটি শুধু আমার জন্যই রয়েছে। একদিন মালতী গ্রাম থেকে ফিরে এলো। বিনোদ কাকার ফেরার সময় হয়ে এলো। সেই দিনটা ছিল এক বৃষ্টির দিন। আকাশ কালো করে বৃষ্টি নামছিল। আমি জানতাম বিনোদ কাকা চলে গেলে আমার জীবনটা আবার সেই একঘেয়েমিতে ডুবে যাবে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, বিনোদ কাকার চলে যাওয়ার অপেক্ষা করছিলাম। বিনোদ কাকা আমার পাশে এসে দাঁড়ালেন। তার শরীর থেকে একটা হালকা সুন্দর গন্ধ আসছিল, যেন ভেজা মাটি আর কিছু অচেনা ফুলের মিশ্রণ। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে ছিল অপার আকুলতা, এক অব্যক্ত ভালোবাসা। তিনি খুব আস্তে করে আমার হাতটা ধরলেন। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার হৃৎপিণ্ড ধুকপুক করে উঠল। চারপাশের বৃষ্টির শব্দ, মেঘের গর্জন সব যেন ফিকে হয়ে গেল। শুধু তার হাতের উষ্ণতা, তার শরীরের সান্নিধ্য, এইটুকুই সত্যি বলে মনে হচ্ছিল। তিনি আমার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, সুজাতা, আমি কি আপনাকে আবার দেখতে পাব? তার প্রশ্নটা ছিল খুব সাধারণ, কিন্তু তার পেছনের অর্থটা ছিল গভীর। আমি কি তাকে আবার দেখব? তার সান্নিধ্য কি আমার জীবনে আর আসবে? আমার সমস্ত দ্বিধা, ভয়, সামাজিক নিয়মের বেড়া সব যেন ভেঙে যেতে চাইছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কোনো উত্তর দিতে পারলাম না। শুধু আমার চোখের জল গাল বেয়ে নামতে লাগল। বিনোদ কাকা আমার চোখের জল মুছে দিলেন। তার আঙুলের স্পর্শে এক অচেনা শিহরণ জাগল। তিনি আমার আরও কাছে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার মন আর আমার শরীর দুটোই তাকে চাইছে। এই আকর্ষণ, এই টান, এটা শুধু দুর্বলতা নয়, এটা এক গভীর, নিষিদ্ধ প্রেম। আমি জানতাম এটা অন্যায়, এটা পাপ। আমার স্বামী আছে, সংসার আছে। কিন্তু সেই মুহূর্তে সমাজের সব নিয়ম, সব বাধা আমার কাছে অর্থহীন মনে হচ্ছিল। আমি শুধু অনুভব করছিলাম বিনোদ কাকা আমাকে তার বাহুতে জড়িয়ে নিতে চান, আর আমিও সেই আশ্রয়টুকু পেতে চাই। বৃষ্টি তখনও পড়ছিল। আমাদের দুজনকে ঘিরে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল। এক অব্যক্ত, তীব্র রোম্যান্টিক উত্তেজনা আমাদের চারপাশকে ভরিয়ে তুলছিল। তার চোখে আমি আমার জীবনের সেই অপূর্ণতাকে দেখতে পাচ্ছিলাম, যা অরুণ কোনোদিনও পূরণ করতে পারেনি। আর তিনি হয়তো আমার মধ্যে খুঁজে পেয়েছিলেন তার হারানো যৌবন, তার হারানো স্বপ্ন। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, সুজাতা, আমি অপেক্ষা করব। তার কথা শেষ হতে না হতেই দরজার বাইরে একটা আওয়াজ হলো, অরুণ এসে গেছে। আমি চমকে উঠে বিনোদ কাকার হাত ছেড়ে দিলাম। দুজনেই দ্রুত নিজেদের সামলে নিলাম। বিনোদ কাকা তার স্বাভাবিক সৌম্য ভঙ্গিতে ফিরে গেলেন। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, কিন্তু আমার বুক ধুকপুক করছিল। অরুণ ঘরে ঢুকেই বলল, কি গো, একা একা বসে আছো? মালতী কি চলে গেল? আমি কোনোমতে বললাম, হ্যাঁ, চলে গেছে। অরুণ আমার দিকে একবার তাকিয়ে বলল, বৃষ্টি পড়েছে, এই সময় মালতীর বাবা কি করছে কে জানে। আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার মনে তখন শুধু বিনোদ কাকার কথা, তার স্পর্শ, তার গন্ধ, তার দৃষ্টি। আমি কি সত্যিই তাকে আবার দেখতে পাব, নাকি এই অনুভূতিটা শুধু আমার মনের ভুল, এক গভীর একাকিত্বের প্রতিচ্ছবি? বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক অপ্রত্যাশিত আকর্ষণের জাল আমাকে ঘিরে ধরেছিল। আমি জানতাম এই পথটা কঠিন, এই পথে শুধু বিপদ। কিন্তু বিনোদ কাকার প্রতি আমার এই নিষিদ্ধ টান, এই গভীর দুর্বলতা, তা আমাকে কোন পথে নিয়ে যাবে তা আমি জানি না। এরপর প্রায়ই বিনোদ কাকার সাথে আমার ফোনে কথা হতো। কখনো দিনের শেষে, যখন অরুণ ঘুমিয়ে পড়ত, কখনো দুপুরে, যখন বাড়িটা শান্ত থাকত।
তার গলার স্বর যেন আমার মনের সব কষ্ট দূর করে দিত। তিনি আমাকে বলতেন, সুজাতা, অপেক্ষা কর, জীবনটা ছোট নয়। একদিন অরুণ অফিসের কাজে বাইরে যাচ্ছিল 3 দিনের জন্য। আমি জানতাম এই 3টে দিন আমার জন্য খুব কঠিন হবে। বিনোদ কাকাও জানতেন। তিনি আমাকে ফোন করে বললেন, আমি আসব, সুজাতা। সেই রাতটা ছিল এক দুঃসাহসিক রাতের সূচনা। অরুণ বাড়ি থেকে বেরোয়ার পর আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। রাত গভীর হচ্ছে। আমি জানতাম বিনোদ কাকা আসবেন, কিন্তু তার আসার কথাটাও আমার মনে এক গভীর ভয় আর উত্তেজনা তৈরি করছিল। রাত তখন প্রায় 11টা। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছিল। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমার হৃৎপিণ্ড ধুকপুক করে উঠল। আমি ধীরে ধীরে উঠে গিয়ে দরজা খুললাম। বাইরে দাঁড়িয়েছিলেন বিনোদ কাকা। তার চোখে মুখে এক অন্যরকম আলো। ভেজা চুল মুখ বেয়ে গড়াচ্ছে। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটা ছিল এক নতুন অধ্যায়ের হাতছানি। আমি দরজার ভাগ দিয়ে বাইরে তাকালাম। কেউ নেই। আমি দরজাটা একটু খুলে দিলাম। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার শরীর থেকে সেই পরিচিত মাতাল করা গন্ধ। তিনি আমার হাত ধরে ভেতরে ঢুকলেন। আমি দ্রুত দরজাটা বন্ধ করে দিলাম। আমাদের দুজনের মধ্যে এক নিস্তব্ধতা। শুধু বৃষ্টির শব্দ আর আমাদের দুজনের দ্রুত হৃৎপিণ্ডের শব্দ। তিনি আমার চোখের দিকে তাকালেন। সেই চোখে ছিল অনেক দিনের জমানো আকুলতা, অনেক দিনের না বলা কথা। তিনি আমার দিকে একটু একটু করে এগিয়ে এলেন। তার স্পর্শ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। তার আঙুল আমার গাল ছুঁল, আমার ঠোঁটে এসে থামল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই মুহূর্তে আমি হারিয়ে গেলাম। তার ঠোঁট আমার ঠোঁটে এসে মিলল। এক গভীর উষ্ণ চুম্বন। সেই চুম্বনে ছিল সব দ্বিধা, সব ভয়, সব সামাজিক বাধা ভেঙে যাওয়ার আনন্দ। যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। তার বাহু আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আমি তার বুকে মিশে গেলাম। আমাদের দুজনের শরীর যেন একাকার হয়ে গেল। সেই মুহূর্তে আমি কোনো কিছুতেই আর বাধা অনুভব করিনি। আমি শুধু অনুভব করেছিলাম, এই আকর্ষণ, এই মিলন, এটাই হয়তো আমার জীবনের সেই মুহূর্ত, যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমরা দুজনে একে অপরের সান্নিধ্যে হারিয়ে গিয়েছিলাম। আমাদের চারপাশ থেকে সব শব্দ, সব চিন্তা যেন উধাও হয়ে গিয়েছিল। শুধু ছিল এক অব্যক্ত তীব্র রোম্যান্টিক অনুভূতি, এক নিষিদ্ধ প্রেমের উত্তেজনাময় মুহূর্ত। আমি তার চোখে তাকিয়েছিলাম। তার চোখে আমি যেন খুঁজে পেয়েছিলাম হারানো দিনের স্বপ্ন, হারানো ভালোবাসার গভীরতা। আর তিনি হয়তো আমার মধ্যে খুঁজে পেয়েছিলেন তার জীবনের সেই অপূর্ণতাকে, যা এতদিন তাকে তাড়া করে ফিরছিল। এই গোপন মিলন, এই নিষিদ্ধ সম্পর্ক, এটা কি শুধু ক্ষণিকের এক মোহ, নাকি এক অসম্ভবের স্বপ্ন পূরণ? আমি জানি না। তবে সেই রাতে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম, এক অন্য আমিকে, যে সমাজের সব নিয়ম ভেঙে নিজের মনকে দিয়ে চলতে শিখেছিল। কিন্তু এই সবের মাঝে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এই গোপন লেনদেন, এই নিষিদ্ধ প্রেম, এর শেষ কোথায়? এই সম্পর্কের ভবিষ্যৎ কি? অরুণ যদি জানতে পারে, মালতী যদি জানতে পারে? সেই ভয়টা যেন আমাকে তাড়া করে ফিরছিল। হঠাৎ আমাদের নিবিড় মুহূর্তের মাঝেই বাইরে একটা গাড়ির আওয়াজ হল। আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। অরুণ, এত তাড়াতাড়ি? বিনোদ কাকাও চমকে উঠলেন। আমরা দুজনেই দ্রুত নিজেদের সরিয়ে নিলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। বিনোদ কাকা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ভয় পেও না সুজাতা। কিন্তু আমার ভয় কাটছিল না। সেই গাড়ির আওয়াজটা যেন আমার জীবনের এক নতুন মোড় নির্দেশ করছিল, এক চরম উত্তেজনার মুহূর্তে। গল্পের এখানেই আপাতত শেষ।
আপনারা কি মনে করেন, এই গল্প কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি এর পরের অধ্যায় আরও রোমাঞ্চকর হবে? আপনারা যদি এই গল্পটা শুনতে চান তাহলে কমেন্ট করে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে।